হ্যালো বন্ধুরা, আমি মিসবা আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই ক্লাসরুম। তো আজকের এই ভিডিওতে ক্লাস 2 এর অঙ্কের টেক্সট বইয়ের 51 থেকে 55 পৃষ্ঠা পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করব। চলো শুরু করা যাক। এখানে আছে ছবি দেখে বুঝে লিখি। প্রথম ছবিতে আছে 1টি 2টি 3টি 4টি 5টি। প্রথম ছবিতে আছে 5টি মাছ। 5টি মাছ থেকে 2টি মাছের গায়ে দাগ দেওয়া আছে, অর্থাৎ এদেরকে বাদ দেওয়া হয়েছে এখান থেকে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে 5 থেকে 2 বিয়োগ করা হচ্ছে, 5 থেকে 2 বিয়োগ করে 3 হচ্ছে। এখানেও 5 থেকে 2 এককের ঘরে 5 থেকে 2 বিয়োগ করে 3। পরের ছবিতে এখানে 6টি বল আছে, 6টি বল থেকে 3টি বল দাগ দিয়ে দিয়েছে, অর্থাৎ এখান থেকে এদেরকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ বিয়োগ করা হয়েছে। 6টি বল থেকে 3টি বল বিয়োগ করলে আর 3টি বল থাকবে, 1 2 3, তাই এখানে 3 লিখবো। এখানেও সেম, এককের ঘরে 6 থেকে 3 বিয়োগ করা হয়েছে, তাই এখানে 3। এখানে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 7টি ফুল আছে, 7টি ফুল থেকে 2টি ফুল কেটে দেওয়া হয়েছে, অর্থাৎ এদেরকে বিয়োগ করা হয়েছে, তাই 7 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 7 থেকে 2 বিয়োগ করলে 1 2 3 4 5, তাহলে 5 হয়। এখানেও 7 থেকে 2 বিয়োগ করে 5 লিখতে হবে। এখানে 2টি আপেল ছিল, আপেল 2টিই কেটে দেওয়া হয়েছে, অর্থাৎ 2 থেকে 2 বিয়োগ করলে এখানে আর একটা আপেল পড়ে থাকছে না, তো 0টি আপেল থাকবে। এখান থেকে 2 থেকে 2 মাইনাস করলে 0টি থাকবে, 0টি আপেল থাকবে। এখানে এবার এই ছবিটা দেখে করতে হবে। এই ছবিটা ফুলের কাছে বাদিক থেকে 5টি প্রজাপতি, এই যে বাদিক থেকে 5টি প্রজাপতি ও ডান দিক থেকে 8টি প্রজাপতি উড়ে আসছে, ডান দিক থেকে 8টি প্রজাপতি উড়ে আসছে। এখন ফুলের কাছে মোট কটি প্রজাপতি আছে দেখি। তাহলে এখানে গুনতে হবে, এখানে 5টি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, টোটাল 13টি আছে প্রজাপতি। তাহলে এখানে 5 যোগ 8, তাহলে এখানে কত হবে, 13টি হবে। তাহলে এখানে মোট 13টি প্রজাপতি আছে। তাহলে এখানে এককের ঘরে লিখতে হবে 8টি প্লাস 5, এখানে প্লাস চিহ্ন লিখে কটি হচ্ছে, 13টি প্রজাপতি। একইভাবে এটা এক জায়গায় 9টি ফুল ছিল, এই ছবিতে 9টি ফুল, তার থেকে 5টি ফুল তুলে নিলে কয়টি ফুল সেখানে থাকবে দেখি। এখানে 9টি ফুল আছে, এখান থেকে 5টি ফুল আমরা কেটে দেবো, 1 2 3 4 5, তাহলে এর কয়টি ফুল আছে দেখি, 1 2 3 4। তাহলে 5 থেকে যদি 9 থেকে 5টা ফুল তুলে নিই তাহলে 4টি ফুল পড়ে থাকছে, তাহলে লিখি এখানে 9 মাইনাস 5, তাহলে আর 4টি ফুল থাকছে। এখানে সেম ভাবে লিখতে হবে, মাইনাস চিহ্ন দিতে হবে, 9 5, এখানে 4টি, ওই জায়গায় ড্যাশটি ফুল রইলো, তাহলে এখানে কয়টি থাকবে, 4টি ফুল রইলো ওই জায়গায়। তাহলে আমাদের 51 পেজের অঙ্কগুলো হয়ে গেল। চলো পরের পৃষ্ঠায় যাওয়া যাক। পরের পেজে ফাঁকা জায়গায় নিচের আকারগুলি দিয়ে ছবি আঁকি ও রং করি। তো এই সমস্ত আকারগুলি আছে এখানে, এগুলো দিয়ে ছবি আঁকতে হবে এবং রং করতে হবে। তো এটা নিজেরা করে নেবে বাচ্চারা, যে কোনো একটা ছবি আঁকলেই হবে। তারপরে 53 পেজে আছে ছবি দেখে ফাঁকা ঘর ঠিক মতো ভর্তি করি। প্রথমে আছে এই ছবিটা, তারপরে এই চতুর্ভুজ মতো এই ছবিটা আছে, তারপরে আবার এই ছবিটা আছে, আবার এই চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজের পরে আমাদের আবার এই ছবিটাই করতে হবে। চলো করি।
তারপরে আবার এই ছবিটা, হ্যাঁ এরকম ধরনের কিছু একটা হবে ছবিগুলো। এই ছবিটা এখানে বসবে, তারপরে আবার এই ছবিটা এখানে, এইভাবে আঁকতে হবে। তারপরে কি আছে, এই ত্রিভুজ আছে, তারপরে দুটো বৃত্ত আছে, বৃত্ত বা গোল যা একটা আছে, আবার ত্রিভুজ। তাহলে একটি ত্রিভুজ, দুটো বৃত্ত, তারপর ত্রিভুজ। তাহলে আবার কি হবে এখানে, এখানে হবে, এখানে আবার দুটো বৃত্ত হবে, এখানে দুটো বৃত্ত, তারপর ত্রিভুজ। প্রথমে ত্রিভুজ, তারপর দুটো বৃত্ত, আবার ত্রিভুজ। তারপরে আছে একটা বৃত্তর ভিতরে ত্রিভুজ, তারপরে ত্রিভুজের ভিতরে বৃত্ত, আবার বৃত্তের ভিতরে ত্রিভুজ, ত্রিভুজের ভিতরে বৃত্ত। তাহলে এবার আমাদের কি করতে হবে, বৃত্তর ভিতরে, বৃত্তের ভিতরে ত্রিভুজ করতে হবে। তারপরে ত্রিভুজের ভিতরে বৃত্ত, আবার বৃত্তের ভিতরে ত্রিভুজ, আবার ত্রিভুজের ভিতরে বৃত্ত। তারপরে একটি স্টার আছে, একটি অর্ধচাঁদ হয়তো এটা, তারপর আবার একটি অর্ধচাঁদ, আবার একটি স্টার। তাহলে আমাদের এবার কি করতে হবে, একটি স্টার করতে হবে, তারপরে একটি অর্ধচাঁদের মতো, তারপরে আবার স্টার। এই যে, তারপর একটি ছোট্ট বৃত্ত, তারপরে ছোট বৃত্তের উপরে আবার একটি বৃত্ত, তারপর একটি ত্রিভুজ, তার উপরে আবার একটি ত্রিভুজ। তাহলে আমাদের কি করতে হবে, এবার একটি ছোট বৃত্ত করতে হবে, ছোট বৃত্তের ভিতরে, ছোট বৃত্তের উপরে আবার একটি বৃত্ত, তারপর ছোট একটি ত্রিভুজ, ছোট ত্রিভুজের উপরে আবার একটি ত্রিভুজ। তারপরে এ একটা বৃত্ত, এ একটা বৃত্ত, এ একটা। এটা অতএব চিহ্ন মতো লাগছে, অতএবটাকে উল্টে দিয়েছে, যেহেতু চিহ্ন করে দিয়েছে, যেহেতু চিহ্ন করেছে, আবার অতএব, আবার যেহেতু। তাহলে আমাদের কি করতে হবে, আবার অতএব করতে হবে, তারপরে আবার যেহেতু, আবার অতএব, আবার যেহেতু। তারপরে কি আছে এখানে, এখানে একটা আপেল আছে, তারপরে একটি লেবু আছে, তারপরে উল্টো আপেল, উল্টো লেবু। তাহলে সোজা করে আপেল আঁকতে হবে।
মানে লেবু, তারপরে এবার উল্টো করে আপেল। উল্টো করে লেবু করতে হবে। তাহলে 53 পেজের গুলো হয়ে গেল। চলো 54 পেজে যাওয়া যাক। 54 পেজে আছে কাঠিতে বল বসাই। আজ আমরা বাগানে খেলা করব। গাছের নিচে অনেক আম পড়ে আছে। এই যে গাছের নিচে অনেক আম পড়ে আছে, আমরা সেগুলো কুড়িয়ে এনে ঝুড়িতে জড়ো করব। এবার দেখি কে কতগুলো আম কুড়িয়ে আনলাম। নতুন ভাবে কাঠি ও 9টি লাল বল দিয়ে গুনব। কাঠিতে 9টার বেশি বল রাখা যায় না। তাহলে এখানে যে কাঠিগুলো দেখছি, এই কাঠিগুলোতে 9টার বেশি লাল বল রাখা যায় না। এই কাঠির নাম দিলাম একক কাঠি বা একক ঘর। এই কাঠিগুলোর নাম কি দেওয়া হয়েছে? একক ঘর বা একক কাঠি। একটি আমের জন্য কাঠিতে একটি লাল বল রাখবো। যদি একটি আম হয় তাহলে এই যে একটি আমের জন্য একটি বল। 2টি আমের জন্য কাঠিতে 2টি লাল বল রাখবো। এখানে 2টি আমের জন্য 2টি লাল বল রেখেছে। 5টি আমের জন্য কাঠিতে 5টি লাল বল রাখবো। 1 2 3 4 5, 5টি আমের জন্য 5টি লাল বল রেখেছে। 9টি আমের জন্য কাঠিতে 9টি লাল বল রাখবো। তাহলে এখানে 9টি আমের জন্য 9টি লাল বল রেখেছে। আর আগেই বলা ছিল যে 9টির বেশি বল রাখা যায় না এখানে, সেজন্য এই ঘরটা, একক ঘরটা ভর্তি হয়ে গেছে। সেজন্য একক ঘরটা ভর্তি হয়ে গিয়েছে। একক ঘর এগুলো। একক ঘরে কয়টি বল আছে সেগুলো গুনে এখানে কয়টি আম সেটি আমাদের লিখতে হবে। তাহলে একক ঘরে 1টি 2টি 3টি 4টি বল আছে, তাহলে এখানে কয়টি আম? 4টি আম। একক ঘরে 6টি আম, তাহলে এখানে 6টি বল বসাতে হবে। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। কাঠিতে বল বসাই, এই যে বল বসিয়ে দিলাম। এখানে 7টি আম, তাহলে কাঠিতে 7টি বল বসাতে হবে। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। 7টি আম, তাই 7টি বল বসালাম। এখানে কাঠিতে কয়টি বল আছে দেখে কয়টি আম সেটা লিখতে হবে। 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে 8টি আম, তাই জন্য কাঠিতে 8টি বল আছে। এখানে 9টি আম, তাহলে কাঠিতে কি 9টির বেশি ধরে না, রাখা যায় না, সেই জন্য কাঠিতে 9টি বল রাখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9। 9টি আম, 9টি বল রেখে দিলাম। তাহলে 54 পেজের অঙ্কগুলো হয়ে গেল। 55 পেজে যাওয়া যাক। 55 পেজে আছে কাঠিতে বল বসাই। একই জিনিস। মিলি 10টি আম কুড়িয়েছে। রঙিন বল ও কাঠি দিয়ে সে গুনবে। তাই আর একটা নতুন কাঠি দরকার। এই নতুন কাঠির নাম দিলাম দশক কাঠি বা দশক ঘর। তাই 10টি লাল বলের বদলে একটি হলুদ বল নিলাম। 10টি লাল বলের বদলে একটি হলুদ বল নিয়েছে। একক কাঠিতে 9টির বেশি লাল বল রাখা যাচ্ছে না। একক ঘরে আগেই দেখেছি একক ঘরে 9টির বেশি বল রাখা যায় না। তাই পেলাম 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টি ফুল, এই মালায় 10টি ফুল আছে।
10টি ফুল, তাহলে এখানে কিভাবে লিখতে হবে? এই যে এককের ঘরে একটি, এখানে 10টি ফুল আছে এই মালাটাই, সেই জন্য এখানে দশক আর একক, একক আর দশকের ঘর আছে, তাহলে এখানে একটি বল, এই যে দশকের ঘরে একটি বল, তার জন্য এখানে একটি, আর এখানে 0টি বল, তো এখানে কোনো বল রাখা হয়নি। তারপরে এই যে একটা সার্কেল বা বৃত্তর ভিতরে লাঠি লাঠি মতো আছে, এইগুলো গুনতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টি। তাহলে বল আমরা কিভাবে বসাবো? দশকের ঘরে একটি, এককের ঘরে 0টি, এককের ঘরে তাহলে একটা বল বসাবো না, দশকের ঘরে একটি বল বসাবো। তাহলে এই যে একটি বল বসিয়ে দিলাম। তারপরে এখানে একটি কলার, তারপরে এখানে কলাগুচ্ছ রাখা আছে, কলাগুচ্ছে 10টি কলা আছে, এখানে লেখা আছে 10টি কলা। তাহলে দশকের ঘর আর এককের ঘরে কি লিখতে হবে সেগুলো দেখি। দশকের ঘরে লিখতে হবে এখানে একটি বল, ওই জন্য এখানে 1, এখানে একটাও নেই, এদিকে আবার 10টি, সেই জন্য এখানে 0টি। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর ভিডিওটি তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করবে। ধন্যবাদ।